صاحب الشمال لا يرفع القلم 6 ساعة من العبد المسلم المخطئ فإن ندم واستغفر الله منها ألقاها وإلا كتبت واحدا। আল্লাহর রাসূল বলেন, প্রতিটি মানুষের সাথে দুইটি ফেরেশতা আছে। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো ভালো কাজগুলো লেখা, আর বাম কাঁধের ফেরেশতার কাজ হলো মন্দ কাজগুলো লেখা। রাসূল বলেন, ইন্না সাহিবাস শিমাল, বাম কাঁধের ফেরেশতা যখন কোনো বান্দা কোনো গুনাহ করে, অপরাধ করে, 6 সাআতাম মিনাল আবদিল মুসলিমিল মুখতি, তখন ওই বাম কাঁধের ফেরেশতা 6 ঘন্টা পর্যন্ত দেরি করে আমলনামার মধ্যে গুনাহটা লিখতে। যখন কোনো মুসলমান গুনাহ করে, বাম কাঁধের ফেরেশতা 6 ঘন্টা পর্যন্ত দেরি করে। রাসূল বলেন, ফাইন নাদিমা, এর মধ্যে যদি তার ভিতরে অনুশোচনা জাগ্রত হয় যে আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ রাসূল বলেন আলকাহা, আল্লাহ রাসূল বলেন মা লাম ইউগারগির, প্রতিটি মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত। একজন মানুষ যদি 70 বছর 80 বছর বেঁচে থাকে, এই পুরাটা সময়ের আল্লাহ তাআলা পুরাটা সময় 24 ঘন্টা তার জন্য তওবার দরজা খোলা রাখছেন, 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন। কারণ 1 সেকেন্ড যদি তওবার দরজা বন্ধ হয়ে যায়, আর তখন যদি কোনো অপরাধী আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, তাহলে তো সেই ক্ষমা পাবে না। আল্লাহ রাসূল বলেন মা লাম ইউগারগির, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। যদি কেউ হযরতে মালাকুল মাউতকে দেখে ফেলে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে সাথে সাথে তওবার দরজাটা আল্লাহ বন্ধ করে দেন। যদি তওবা তখন কবুল হতো, ফেরাউনেরটা আগে হইতো। ফেরাউন কি বলেছিল? হাত্তা ইযা আদরাকাহুম ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনকে যখন নীল নদে চুবানো হয়, হযরত মালাকুল মাউতকে ফেরাউন যখন দেখে, শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের এক ব্যক্তি জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই, করে নাই। আল্লাহর রাসূল বলেন, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, বাবারা, আমি জীবনে এত বড় অপরাধ করেছি, এত আল্লাহ পাকের নাফরমান করেছি, আল্লাহ পাকের এত অভদ্রতা করেছি, আমি এই মুখ নিয়ে আল্লাহ পাকের সামনে কিভাবে দাঁড়াবো? বাবারা, তোমরা একটা কাজ করবা, আমি যখন মারা যাব, আমার লাশটা আগুন দিয়ে পুরাইবা, পুরাইয়া যে ছাইটা হবে, এই ছাইটা যেদিন প্রচন্ড বাতাস হবে, বাতাসের সাথে উড়াই দিবা। আলহামদুলিল্লাহ, উত্তর নরসিংপুর একতা ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাতের কামনায় দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন বান্দাগণ, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে, অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে আজকের এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুত তাহরিম এর 8 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে তিরমিজি শরীফের এক টুকরো বাণী আপনাদের খেদমতে পেশ করেছি। আমার রব যদি আমাকে তৌফিক দান করে, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পাথেয় করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো তওবা। তওবা কাকে বলে? তওবা কিভাবে করতে হয়?
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, খাঁটি তওবা। যদি একনিষ্ঠ তওবা করতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহগুলো মাফ করবেন না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। কোন ব্যক্তি যদি খাঁটি তওবা করতে পারে, এক তো আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেন, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত ভালোবাসা, এত দয়া, এত মোহাব্বত, আমার আল্লাহ পাক চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে গুনাহ করতে করতে নিজের ক্ষমার ব্যাপারে নৈরাশ, বলে এত পাপ করছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আচ্ছা বলেন তো দেখি, বান্দা যত পাপই করুক না কেন, আল্লাহ পাকের ক্ষমা করার, মাফ করার ক্ষমতা আছে না নাই? অবশ্যই আছে। আমার আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কোথাও কোন বান্দাকে নাফরমান বলে ডাক দেন নাই, আসি গুনাহগার বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসে। উদাহরণস্বরূপ একজন লোক ডক্টরের কাছে গেছে, জটিল রোগে আক্রান্ত। ডাক্তার সাহেব তাকে মোটামুটি টেস্ট করে বলতেছে, ভাই আপনি শেষ। তাহলে তো বলেন তো দেখি, লোকটা যতটা অসুস্থ, ডাক্তারের এই কথায় কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে পড়বে, ঠিক না বেঠিক? আর যদি ডক্টর মোটামুটি পর্যবেক্ষণ করে বলে, আরে কোনো সমস্যা নাই, আল্লাহ পাক যদি চায় সুস্থ করে দিবে, কত মানুষকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। লোকটা যদি আসলেও জটিল রোগে আক্রান্ত হয়, তাহলে ডাক্তারের এই কথায় সে অনেকটা সুস্থ হয়ে পড়বে। যে সমস্ত বান্দারা গুনাহ করতে করতে নৈরাশ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাফরমান বলে ডাকবেন না, বরঞ্চ আমার আল্লাহ তাআলা সর্বোচ্চ পাপিষ্ঠ যে, তাকেও আমার আল্লাহ তাআলা ইয়া ইবাদি, হে আমার বান্দা বলে অবহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার এর ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা উসরিফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, তুমি মনে করেছো এত পাপ করেছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেননি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে নাও, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমার পাপ যতই হোক না কেন, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, অতিশয় দয়ালু। আমার আল্লাহ তাআলা কতটা দয়ালু,
মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা ইন্না লিল্লাহি মিআতা রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়ামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার দয়া, তার মায়া, তার ভালোবাসাকে 100 ভাগ করছেন। কয় ভাগ? এই 100 ভাগের মধ্যে 1 ভাগ রহমত, 1 ভাগ দয়া আল্লাহ তাআলা গোটা সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মানুষ, যত ইনসান, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মাঝে আল্লাহ পাক 1 ভাগ রহমত, ভালোবাসা বন্টন করে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ এসেছেন, সকলেই ওই 1 ভাগের একটি অংশ পেয়েছেন। এই 1 ভাগের একটি অংশ আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে হয়ে গিয়েছেন রাহমাতুল লিল আলামিন। নবীজি দয়ার নবী, মায়ার নবী হয়ে গিয়েছেন। এই 1 ভাগের 1 অংশ যত প্রাণীকুল দেখেন, এই যে সমাজের সবচেয়ে একটা নিকৃষ্ট কুকুর, কি বলেন, এই কুকুরের অন্তরে দয়া মায়া নাই? অবশ্যই আছে। আপনি 1 দিন, 2 দিন, 3 দিন খাবার দেন, দেখবেন কুকুর আপনার পিছ ছাড়বে না। আপনি গভীর রজনীতে যখন ঘর থেকে বের হবেন, কুকুর আপনার পিছনে পিছনে যাবে। এই যে বিষাক্ত সাপ, এই সাপের দাঁতের মধ্যে শুধু বিষ আছে তা না, তার অন্তরে কি আছে? মায়া আছে। স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা, কত মোহাম্মত, মা সন্তানের মধ্যে কত ভালোবাসা, কত মোহাম্মত, ভাই ভাইয়ের মধ্যে কত ভালোবাসা, কত মোহাব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 100 ভাগের 1 ভাগের 1 অংশ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝের মধ্যে বন্টন করে দিয়েছেন। বাকি রইল কয় ভাগ? 99 ভাগ। কয় ভাগ? এই 99 ভাগ আল্লাহ পাক নিজের কাছে কেন রাখছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, এই 99 ভাগ আল্লাহ পাক নিজের কাছে রাখছেন এই জন্য, কাল কিয়ামতের ময়দানে এই 99 ভাগ রহমত দিয়া তার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিভাবে মাফ করবেন? উসিলা খুঁজবেন। যদি কোনো ব্যক্তি ঈমান নিয়া মরতে পারে, যাররা পরিমাণ ঈমান নিয়া, একটা আমল ভালো লাগবে, আল্লাহ পাকের কাছে তাকে মাফ করে দিবে। এরকম বহুত ঘটনা আছে। আপনারা কি ব্যবসা নারীর ঘটনা শুনছেন না? সারা জীবন দেহ ব্যবসা করে জীবিকা উপার্জন করত, একদিন সামান্য একটা কুকুরকে পানি পান করার কারণে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমার আল্লাহ পাক চান বান্দা আমার কাছে ক্ষমা চাক। ক্ষমা চাইলে আল্লাহ পাক খুশি হন, যারা ক্ষমা চায় না আল্লাহ পাক নারাজ হয়ে যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন এমন ভাবে যে গুনাহ করার যোগ্যতা দিয়েই পাঠাইছেন। যদি এই পৃথিবীর মানুষ গুনাহ না করত, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম। এই পৃথিবীর মধ্যে যদি কেউ গুনাহ না করত, আল্লাহর রাসূল বলেন, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিয়ে ওয়ালা জাআ বিকওমিন, এমন এক জাতিকে আল্লাহ তাআলা পাঠাইতেন যারা গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়ে পাঠাইছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী বলেন, কুল্লু বানি আদামা খাত্তা, এই বনি আদমের অধিকাংশই বড় বড় দাগি দাগি আসামি। খতব মানে যে একবার গুনাহ করে, 2 বার গুনাহ করে, আর খাত্তা জমার সিগা, যে গুনাহ করতে করতে একবার নয়, 2 বার নয়, যে গুনাহ করতে করতে অন্তরকে জাজরা করে ফেলেছে, তার চোখের সামনে রহমতের দরজা ছাড়া সে কিছুই দেখে না, যার একটি হিসাব যদি আল্লাহ পাক আমার কাছে নেয়, আমার তো বাঁচার উপায় নেই। আল্লাহর রাসূল বলেন, এমন বড় বড় দাগি দাগি আসামি হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার যোগ্যতা যেভাবে দিয়েছেন,
এই গুনাহ থেকে বাঁচারও একটি পথ আমার আল্লাহ তাআলা খোলা রাখছে। সূরাতুদ দাহরের শুরুতে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসান, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি ভুলে গেছো তোমাদের জীবনের এমন একটি সময় অতিবাহিত হয়েছে? হে রাজা, হে বাদশাহ, মন্ত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, আলেম, মুফতি, মুহাদ্দিস, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, তোমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন তোমাদেরকে উল্লেখ করার মতন তোমরা কিছুই ছিল না। এখন তোমাকে মুফতি সাহেব বলে, সভাপতি সাহেব বলে, হাজী সাহেব বলে, কিন্তু আপনার আমার প্রতিটি মানুষের এমন একটি সময় অতিবাহিত হয়েছে সাহেব বলার কোনো সুযোগ ছিল না, ছিল নি। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে আমি অনুগ্রহ করে তোমাদেরকে দুইটি পথ দান করেছি। ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে পারবা, ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারবা। তার মানে হলো আল্লাহ পাক বান্দাকে গুনাহ করার যোগ্যতা যেভাবে দিয়েছে, গুনাহ থেকে বাঁচারও যোগ্যতা আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তুমি ভালো কাজ করতে পারবা, মন্দ কাজ করতে পারবা, উভয়টার যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এরপরও কোনো ব্যক্তি যদি গুনাহ করে ফেলে, এই গুনাহের পাহাড়কে ভেঙ্গে চুরমার করে পবিত্র হয়ে যেন আল্লাহ পাকের কাছে আসতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি তওবার দরজা 24 ঘন্টা খোলা রাখছে। আল্লাহ রাসূল বলেন, মা লাম ইউগারগির, প্রতিটি মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত। একজন মানুষ যদি 70 বছর 80 বছর বেঁচে থাকে, এই পুরাটা সময়ের আল্লাহ তাআলা পুরাটা সময় 24 ঘন্টা তার জন্য তওবার দরজা খোলা রাখছেন, 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন। কারণ 1 সেকেন্ড যদি তওবার দরজা বন্ধ হয়ে যায়, আর তখন যদি কোনো অপরাধী আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, তাহলে তো সেই ক্ষমা পাবে না। আল্লাহ রাসূল বলেন, মা লাম ইউগারগির, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। যদি কেউ হযরতে মালাকুল মাউতকে দেখে ফেলে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে সাথে সাথে তওবার দরজাটা আল্লাহ বন্ধ করে দেন। যদি তওবা তখন কবুল হতো, ফেরাউনেরটা আগে হইতো। ফেরাউন কি বলেছিল? হাত্তা ইযা আদরাকাহুম ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনকে যখন নীল নদে চুবানো হয়, হযরত মালাকুল মাউতকে ফেরাউন যখন দেখে তখন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনু ইসরাঈল যেই আল্লাহর প্রতি ঈমান আনছে, যেই খোদার প্রতি ঈমান আনছে, আমিও তার প্রতি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা, এখন কেন? 70 বছর 60 বছর সময় দিয়েছি, তখন তুমি তওবা করো নাই, জমিনের মধ্যে ফাসাদ করেছো, মানুষের উপর জুলুম করেছো, মানুষের অধিকার নষ্ট করেছো, আর এখন তওবা করতে আসছো? তার তওবা গ্রহণযোগ্য হয় না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে ক্ষমা করবেন, এটা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। যখন কোনো ব্যক্তি সূর্য পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে উদিত হতে দেখে, পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলা ক্ষমার দরজা খোলা রাখবেন। কিন্তু যখন কোনো বান্দা সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখবে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা তওবার দরজা, ক্ষমার দরজা বন্ধ করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 24 ঘন্টা তওবার দরজা খোলা রাখছে। আল্লাহ পাক চান যে বান্দা তোমার গুনাহ হবে, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করার জন্য প্রস্তুত। তবে এই দুনিয়াতে চলতে গেলে কিছু ভুল ত্রুটি হয়। আচ্ছা বলেন তো দেখি, আমরা যেই গুনাহ করি কার কারণে করি?
শয়তানের কারণে। কার কারণে? শয়তান হচ্ছে আমাদের চিরশত্রু। দেখেন, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বললেন সকলে আদমকে সিজদা দাও, ফাসজাদু, সকলে সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দেয় নাই। আল্লাহ তাআলা ইবলিসকে বলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কিরে শয়তান, আমার হুকুম ছিল হযরতে আদমকে সিজদা দেওয়ার, তুই দিলি না, কারণ কি? কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোরে নিষেধ করলো, বারণ করলো? শয়তান বলে আল্লাহ আপনি আমাকে হুকুম দিয়েছেন, আপনার হুকুম পালন করা আমার জন্য শিরোধার্য, আপনার ইবাদত করি, সবসময় তো আপনার হুকুমই পালন করি, যদি উল্টাপাল্টা হুকুম দেন সেটাও পালন করব। যুক্তি কি বলে? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হযরত আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। মাটির বৈশিষ্ট্য হলো এক জায়গায় রাখলে নিচের দিকে যায়, আর আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যায়। তো উপরের মানুষ নিচের মানুষকে কিভাবে সম্মান দেয়? সম্মান যদি পেতে হয় তাহলে সম্মান আমি পাবো। দেখছেন কি চমৎকার যুক্তি! কার সামনে দিতেছে? আল্লাহর সামনে। দেখবেন অনেক মানুষ অনেক কথা মুখস্থ করে, কিন্তু বিশেষ ব্যক্তির সামনে গেলে ভুলে যায়। শয়তান বলে নাই, শয়তান বলে আপনার হুকুম তো আমি সবসময় পালনই করি, তবে একটি হুকুম অযৌক্তিক দেখে আমি পালন করি নাই। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আমার জান্নাত থেকে বের হয়ে যা, আমার সামনে মাথা নত করাই হলো তোদের চরিত্র। আন তাতাকাব্বারু, তুই আমার সামনে অহংকার করিস, কোন অধিকারে অহংকার করিস? বের হয়ে যা তুই। এখন শয়তান বলে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি বাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন। হে আল্লাহ, আপনি আমাকে বের হতে বলেছেন, ঠিক আছে আমি বের হয়ে যাব, তবে আপনার কাছে আমার একটা চাওয়া, আপনি তো সবাইকে সুযোগ দেন, আমি যে এত বছর ইবাদত করছি আমাকে কিছু দিবেন না? আমি চাই আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়াই দিবেন। আল্লাহ বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন, ঠিক আছে যা, তোর হায়াত আমি কিয়ামত পর্যন্ত বাড়াই দিলাম। এখান থেকে উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যে সমস্ত বান্দারা গুনাহ করতে করতে নৈরাশ, তাদেরকে এখান থেকে শিক্ষা দিতে বলেছেন। শয়তান হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মাখলুক। এই শয়তান আল্লাহর কাছে চাইছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন নাই। সে চাইছে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন, কিন্তু সে যদি তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন চাইতে পারত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, তখনই কিন্তু আপন হয়ে যায়। কিন্তু সে চাইছে সঠিক সময়, সঠিকটা চাইতে পারে না, বেঠিকটা চাইছে। তো শয়তান আল্লাহর কাছে চাইছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়, এত লম্বা সময় করবি কি? এবার শয়তান তার আসল প্ল্যান বলতেছে, ক্বালা ফাবিমা ওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে আমি যেহেতু পথভ্রষ্ট হয়েই গেলাম, আমার কাজ হলো আমি সিরাতি মুস্তাকিমের যে সঠিক পথ, এই সঠিক পথের মাঝে আমি দাঁড়িয়ে থাকি, যেই পথের জন্য প্রত্যেকটা মুমিন 5 ওয়াক্ত নামাজে একবার নয়, দুইবার নয়, বহুবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সঠিক সহজ সরল পথের মাঝখানে আমি বসে থাকি। আল্লাহ পাক বলেন তুই এই পথে বসে করবি কি? শয়তান এবার পুরা প্ল্যান বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে কখনো সামনের দিক থেকে, কখনো পিছন দিক থেকে, কখনো উপর দিক থেকে, কখনো নিচের দিক থেকে, এক একভাবে এক এক কৌশলে তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দিয়ে সিরাতি মুস্তাকিম থেকে জাহান্নামে পাঠিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। এটা তো কোরআনের কারিমের আয়াত বললাম, হাদিসের মধ্যে শয়তান কি বলে দেখেন,
আল্লাহ রাসূল বলেন ইন্নাশ শাইতান ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উবি ইবাদাকি মা দামাতি আরওয়াহুহুম ফি আজজাদিহিম। শয়তান বলে, আল্লাহ আপনার জালালিয়াতের কসম, আপনার ইজ্জতের কসম করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাদের শরীরে রূহ থাকবে, লা আবরাহু উবি, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের আপনার বান্দার শরীরে রূহ থাকবে, আত্মা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। শয়তান যখন আল্লাহর কাছে এই চ্যালেঞ্জ ছুড়ে দিল, তখন আমার আল্লাহ তাআলা একটি কথা বলছেন। দেখবেন আমাদের সমাজে একটা প্রবাদ আছে, উস্তাদের মাইল শেষ রাতে। আল্লাহ তাআলা বলে, ওরে শয়তান, তুই আমার সাথে চ্যালেঞ্জ করলি, তুই আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম করে বললি, যতক্ষণ পর্যন্ত আমার বান্দার শরীরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ধোঁকা দিতেই থাকবি। শুনে রাখ, আমারও একটি কথা শুনে রাখ, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিতেই থাকবি, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। 70 বছর 60 বছর গুনাহ করাইছ, একদিন চোখের পানি ফালাইয়া আমার কাছে বলবে রব্বানা যালামনা আনফুসানা, আমি সাথে সাথে তার এই 70 বছরের গুনাহ আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান ক্ষমা করা, এটা আল্লাহ পাকের শান। তবে এই ক্ষমা পাওয়ার জন্য কিছু পদ্ধতি আছে। 70 বছর 80 বছর যাবত ইস্তেগফার করি, কিন্তু ইস্তেগফার কাকে বলে আমরা জানি না অনেকে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে শোনাই। ইস্তেগফারের প্রথম কাজ হলো, প্রথম শর্ত হলো আমি যেই গুনাহটা করছি গুনাহটা ছেড়ে দেওয়া, এই গুনাহটা আমি করব না। ইস্তেগফারের এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, সব সময় নিজের অতীতের গুনাহের জন্য অনুশোচনা জাগ্রত করা। হাঁটতে, বসতে, শুইতে, ব্যবসায়, চাকরিতে গেলে সব সময় মাথার মধ্যেই চিন্তা করা, আমি জীবনে যে পরিমাণ অপরাধ করছি, এই অপরাধের কথা যদি সমাজের মানুষ জানতো তাহলে তো আমাকে সমাজ থেকে বের করে দিত। এই গুনাহের খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী বলে আখ্যা দিত না। এই সব সময় মাথার মধ্যে চিন্তা আনা, এটা হলো তওবার 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত যে আমি এই ভবিষ্যতে এই গুনাহটা আমি করব না, আমার জীবন চলে যাবে, এই গুনাহটা আমি করব না। এই 3টি কাজ হলো যদি কোনো ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর হক মানে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বিভিন্ন অপরাধে জড়ায় গেছে, তাদের জন্য এটা। আর যদি বান্দার হক হয়, আমি কারো সম্মান নষ্ট করেছি, কারো সম্পত্তি আমি আত্মসাৎ করেছি, কাউকে আমি শুধু শুধু একটা থাপ্পড় দিলাম, কারো ইজ্জতের মধ্যে আমি হানা দিলাম, আল্লাহর রাসূল বলেন বিআইয়ি তরিকিন, যে কোনো পদ্ধতি হোক তার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেওয়া। ভাই আমি ভুল করে ফেলেছি, হতে পারে আমি বস ছিলাম আর সে ছিল একজন সিকিউরিটি গার্ড, আস্তে করে তার কাছে গিয়ে একটু ক্ষমা প্রার্থনা করা, ভাই আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। আর যদি লোকটা মৃত্যুবরণ করে, তাহলে যতবার নিজের জন্য ক্ষমা চাইবো ততবার তার জন্য ক্ষমা চাওয়া। আর যেই পরিমাণ অর্থ সম্পদ আমি নষ্ট করছি, ওই পরিমাণ অর্থ সম্পদ তার পক্ষ থেকে সৎকার করতে থাকে। এই 4টি হলো তওবার মূল কাজ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন-নাদামা, অনুশোচনা জাগ্রত করা, নিজের ভুল নিজে বুঝতে পারা। মনে রাখবেন, আপনার ভিতরে যত বেশি অনুশোচনা জাগ্রত হবে, আল্লাহ পাকের কাছে আপনার তওবা তত বেশি কবুল হবে। আর আপনার ভিতরে অনুশোচনায় গুনাহ করতেছেন, নিজের মধ্যে কোনো অপরাধ বোধ নাই, তাহলে আপনার তওবা আল্লাহর গুনাহ খুব কম। একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাই, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই, করে নাই। আল্লাহর রাসূল বলেন, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, বাবারা আমি জীবনে এত বড় অপরাধ করেছি, এত আল্লাহ পাকের নাফরমান করেছি, আল্লাহ পাকের এত অভদ্রতা করেছি, আমি এই মুখ নিয়ে আল্লাহ পাকের সামনে কিভাবে দাঁড়াবো? বাবারা তোমরা একটা কাজ করবা, আমি যখন মারা যাব আমার লাশটা আগুন দিয়ে পুরাইবা, পুরাইয়া যে ছাইটা হবে এই ছাইটা যেদিন প্রচন্ড বাতাস হবে বাতাসের সাথে উড়াই দিবা।
বাবারা, এই ওসিয়তটা আমার তো রাখবা তোমরা। আমি যে বড় জালেম, আল্লাহ পাক যদি আমাকে পায় তাহলে এমন শাস্তি দিবে পৃথিবীর অন্য কাউকে এত শাস্তি দিবে না। রাসূল হাদিসের মধ্যে এইভাবেই বলতেছে, তোমরা আমার এই ওসিয়তটা রাখবা। তো সন্তানরা তাই করলেন। বাবা মারা গেলেন, আগুন দিয়ে পুরাইয়া ছাইগুলো বাতাসের সাথে উড়াই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিবেন, হে জমিন, তাকে একত্রিত করে আমার সামনে উপস্থিত কর। তাকে যখন উপস্থিত করা হবে, আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবেন, মা হামালাকা আলা মা সনাআতা, কি বান্দা, এই মৃত্যুর আগে এত নাটক, এত অভিনয় কেন? কারণ কি? তখন বান্দা চোখের পানি ফেলায় বলবে, খশিয়াতুকা ইয়া রাব্বি আও ক্বালা মুখাফাতু, আল্লাহ আপনার ভয়। আমি যে অন্যায় করেছি এর শাস্তি ভোগ করার ক্ষমতা আমার নাই। সাধারণত দুনিয়ার 3.5 হাত মানুষের শাস্তি আমার ভোগ করার ক্ষমতা ছিল না। আর তুমি তো মালিকাল মুলক, তুমি তো বাদশাহের বাদশা, তোমার শাস্তি আমি কিভাবে সহ্য করব? হে আল্লাহ, এই অনুশোচনা, এই ভয় আমার অন্তরকে কাতর করে দিয়েছে। আমি মনে করেছি আমার লাশটাকে পুরাইয়া যদি ছাই বানাইয়া যদি উড়াইয়া দেওয়া হয় তাহলে তোমার সামনে আমাকে আসতেও হবে না, জবাবদিহিও করতে হবে না, আমি বেঁচে যাব। এই জন্য এই কাজটা আমি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাগফারা লাহু বিযালিক, এতটুকু অনুশোচনা, এতটুকু ভয় তার অন্তরে জাগ্রত হওয়ার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য তওবার আসল মূল হলো অনুশোচনা। যার ভিতর অনুশোচনা যত বেশি, তার তওবা আল্লাহ পাকের কাছে তত বেশি কবুল হবে। তো মুহতারাম হাজিরিন, গুনাহ হবে, গুনাহ করার মাত্রা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। বাকি গুনাহ হওয়ার সাথে সাথে কালক্ষেপণ না করা, সময় না নেওয়া। যারা মুত্তাকি, গুনাহ হয়ে গেছে, দ্রুত গুনাহের জায়গা থেকে সরে গিয়ে ওযু করে যা নামাজ নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমি যে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মুত্তাকিরা কখনো সময় নেয় না, কালক্ষেপণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, মুত্তাকি যারা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, তারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোদের গুনাহ ক্ষমা করার পৃথিবীতে কে আছে? হায়রে দুনিয়া, দেখেন, বন্ধু একবার ভুল করবে, বন্ধুত্ব কমবে। বন্ধু 2 বার ভুল করবে, বন্ধুত্ব আরো কমবে। যখন বন্ধু 10 বার ভুল করবে, এই বন্ধুত্ব আর টিকবে না, থাকবে না। এই যে ইমাম মুসল্লির মধ্যে যে সম্পর্ক, একটা ভুল যদি চোখে নজরে পড়ে, ইমাম মুসল্লির সম্পর্ক শেষ। হায়রে কপাল পোড়া আমরা, আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে ক্ষমা চাই, আল্লাহ তুমি ক্ষমা করো, ক্ষমা করো, কিন্তু আমি নিজে ক্ষমা করতে রাজি না। আবার আল্লাহ পাকের কাছে আশা রাখি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কোশ্চিন কালেও না। মনে রাখবেন, ক্ষমা পেতে হলে ক্ষমা করা লাগবে। আল্লাহ পাক প্রশ্ন করেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোদের গুনাহ ক্ষমা করার কে আছে? তোরা যেই পরিমাণ জালেম, যেই পরিমাণ অপরাধী, তোদের মাও তো তাদের ক্ষমা করবে না, বাবা ক্ষমা করবে না, ভাই করবে না, সমাজের মানুষ করবে না, ইমাম করবে না, মুসল্লি করবে না, কেউ তোদের ক্ষমা করবে না। তোরা এত বড় জালেম, কিন্তু আমি আল্লাহ তাআলা আছি তোদের ক্ষমা করার জন্য। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ইয়ালামুন, যারা মুত্তাকি তারা জেনে শুনে ইসরার করে না। ইসরার মানে কি? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাসূল বলেন, আতুবু গদান, আরে এখন সময় হয় না, আর তো বয়স হোক, এখন তওবা করলে তো তওবা ধরে রাখতে পারবো না। যখন 50-60 বছর হবে,
একেবারে মক্কা মদিনে গিয়ে হজ উমরা করে একেবারে পাক্কা মুসল্লি হয়ে যাবে। এটাকে বলা হয় ইসরাফ, অর্থাৎ অপরাধ করার পরে সময় নেওয়া, যে পরে করব পরে করব। যারা মুত্তাকি তারা কখনো অপেক্ষা করে না। অপেক্ষা করলে কি ক্ষতি? দুটো হাদিস আপনাদের খেদমতে আমি শোনাই। তবরানী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়াইলুল লিল মুসসিরিন আল্লাযীনা ইউসিররুনা আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কোনো বান্দা অপরাধ করার পরে সময় নেয় যে আমি ভবিষ্যতে তওবা করব, এখন না, রাসূল তাদের ওয়াইলুল লিল মুসসিরিন ধ্বংসের বদদোয়া করেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাযীনা ইউসিররুনা আলা মা ফাআলু ইয়ালামুন, যারা জেনে শুনে সময় নেয়, যারা অপরাধ তো কিছু জমা আছেই, সময় মতন আল্লাহ পাকের কাছে তওবা করে নিল, রাসূল তাদের বংশের বদদোয়া করেছেন। আর নবীজির বদদোয়া কিন্তু কবুল হয়ে যাবে, তার জন্য জারি। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাহিবাশ শিমাল লা ইয়ারফাউল কলাম সিত্তা সাআতাম মিনাল আবদি আল মুসলিমিল মুখতি ফাইন্না দিমা ওয়াস্তাগফিরিল্লাহ মিনহা আলকাহা ওয়া ইল্লা কুতিবাত ওয়াহিদা। আল্লাহর রাসূল বলেন, প্রতিটি মানুষের সাথে দুইটি ফেরেশতা আছে। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো ভালো কাজগুলো লেখা, আর বাম কাঁধের ফেরেশতার কাজ হলো মন্দ কাজগুলো লেখা। রাসূল বলেন, ইন্না সাহিবাশ শিমাল, বাম কাঁধের ফেরেশতা যখন কোনো বান্দা কোনো গুনাহ করে, অপরাধ করে, সিত্তা সাআতাম মিনাল আবদিল মুসলিমিল মুখতি, তখন ওই বাম কাঁধের ফেরেশতা 6 ঘন্টা পর্যন্ত দেরি করে আমলনামার মধ্যে গুনাহটা লিখতে। যখন কোনো মুসলমান গুনাহ করে, বাম কাঁধের ফেরেশতা 6 ঘন্টা পর্যন্ত দেরি করে। রাসূল বলেন, ফাইন নাদিমা, এর মধ্যে যদি তার ভিতরে অনুশোচনা জাগ্রত হয় যে আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ রাসূল বলেন, আলকাহা, ওই বাম কাঁধের ফেরেশতা সাথে সাথে তার কলমটা দূরে নিক্ষেপ করে ছুঁড়ে মেরে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াইল্লা কুতিবাত ওয়াহিদা, 6 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু বান্দার কোনো খবর নাই। ওই শিং মাছ যেভাবে জিয়ায় রাখে, সেও তার গুনাহ জিয়ায় রাখতেছে, যে বয়স হোক, এরপরে আমি ক্ষমা করব, এরপরে আমি ক্ষমা চাইব। রাসূল বলেন, সাথে সাথে এই 6 ঘন্টা পরে তার গুনাহটা লেখা হয়ে যায়। এজন্য মুত্তাকি যারা, তারা অপেক্ষা করে না, তারা বিলম্ব করে না। আরে ভাই, আমি বিলম্ব করব কিসের জন্য? একজন মানুষের জন্য কয়টা উদাহরণ দরকার? আপনি আমি কি দেখিনি? চোখের সামনে টাচ করতেছে, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আমি কি শুনিনি? হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে এলান করতেছে, অমুকে আজকে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আমি কি দেখিনি, শুনিনি? ভ্রমণের জন্য বের হয়েছে, এই ভ্রমণ আর শেষ করতে পারে না, এটাই তার আখিরাতের ভ্রমণ হয়ে গিয়েছে। এরকম উদাহরণ তো 1, 2, 10, 20, 100টা না। যাদের বয়স যত বেশি, কেউ শুনেছি 1000 বার, কেউ দেখেছি 1000 বার, যে হঠাৎ মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল অনেকটা অভিমানের সুরে আমাদেরকে হাদিসে বলেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ফাকরান মুনসিয়া, এই তুমি কিসের অপেক্ষা করতেছো? পরে যে তওবা করবা, তোমার মধ্যে কি কোনো এভিডেন্স আছে এরকম বাঁচার? কোনো গ্যারান্টি আছে তুমি যে পরে তওবা করবা? রাসূল বলেন, ফাকরান মুনসিয়ান, হতে পারে এমন দরিদ্রতা তোমার কাছে চলে আসবে, যেই দরিদ্রতার কারণে আল্লাহকে তোমাকে ভুলিয়ে দিবে। যেই দরিদ্রতা আল্লাহকে ভুলিয়ে দিবে। দেখবেন কিছু মানুষ আছে, অভাব অনটনে পড়লে আল্লাহকে ভুলে যায়, মসজিদে যায় না, মসজিদ চিনে না। কি সেটার অপেক্ষা করতেছো? নাকি আও গিনান মুদ গিনান, এমন ধন সম্পদের অপেক্ষা করতেছো যেই ধন সম্পদ তোমাকে অবাধ্য করে ফেলবে, সেটার অপেক্ষা করতেছো? নাকি আও মারাদান মুফসিদা, এমন রোগ ব্যাধির এমন রোগ ব্যাধির অপেক্ষা করতেছো যেই রোগ ব্যাধি তোমার সমস্ত কিছু নষ্ট করে দিবে, তখন গিয়ে তওবা করবা? যখন হাঁটতে পারো না, চলতে পারো না, কান দিয়ে শুনো না, চোখ দিয়ে দেখো না, ব্রেন কাজ করে না, সেটার অপেক্ষা করতেছো? নাকি আও হারামান মুফান্নিদা, এমন বার্ধক্যের অপেক্ষা করতেছো, এমন বৃদ্ধ হওয়ার অপেক্ষা করতেছো যখন তোমার বুধ শক্তি সব নষ্ট হয়ে যাবে, যখন তোমার হাত লড়ে না, হাত লড়াই দিলে লড়ে, খাওয়াই দিলে খাইতে পারো না, হলে খাইতে পারো না, সেটার অপেক্ষা করতেছো? নাকি আও মাউতান মুজহিজা, হঠাৎ মৃত্যুর অপেক্ষায় আছো যে হযরতে মালাকুল মাউত আসবে, এরপরে তওবা করবা? নাকি আও দাজ্জাল, দাজ্জালের ফিতনার অপেক্ষায় আছো?
নাকি আবিসাহ কিয়ামতের অপেক্ষায় আছো? কিসের অপেক্ষায় আছো? আজকে এই প্রশ্ন যদি আমি আপনাকে করি, আপনি আমাকে করেন যে আমরা কিসের অপেক্ষায় আছি? কয় বয়স হইলে। আরে ভাই, মৃত্যুর বয়স যদি হিসাব করি তাহলে তো মায়ের পেট থেকে মৃত্যুর বয়স শুরু। অনেকে বলে না যে লোকটা অকালে মৃত্যু হয়েছে, বয়স হয় না। আমার প্রশ্ন, তাহলে কাল মৃত্যুটা কখন? একজন মানুষ যখন মায়ের গর্ভে আসে তখন থেকেই তো তার মৃত্যুর বয়স শুরু। যখন হায়াত পায় তখন থেকে তার মৃত্যুর বয়স শুরু হয়ে যায়। এটা হতে পারে কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছর। যে যত বেশি হায়াত পায় সে তত বেশি মৃত্যুর সময়কে অতিক্রম করে ফেলেছে। আল্লাহ রাসূল অনেকটা অভিমানের সঙ্গে এই হাদিস আমাদেরকে বলেছে কিসের অপেক্ষায় আছে। এজন্য গুনাহ হয়ে গেলে দেরি না করা, সাথে সাথে আল্লাহ পাকের কাছে তওবা করা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আমিন। এখন একটি প্রশ্ন, হুজুর কতবার অপরাধ করব, কতবার ক্ষমা চাইব? একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাথীদের মাঝে বলতেছেন, খিয়ারুকুম কুল্লু মুফতিরিন তাওয়াব, তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বিভিন্ন গুনাহে জড়ায় আবার আল্লাহ পাকের কাছে তওবাও করে, অপরাধ করে আবার ক্ষমাও চায়। তো একজন প্রশ্ন করতেছেন যে হযরতে আলী, ঠিক আছে, একবার অপরাধ করছে, একবার তওবা করছে, সে ভালো মানুষ, কিন্তু দ্বিতীয়বার যদি অপরাধ করে সে কি করবে? হযরত আলী বলেন, কেন? সে আবার তওবা করবে। তৃতীয়বার অপরাধ করলে কি করবে? হযরত আলী বলেন, কেন? আবার তওবা করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, সে তওবা করলেই শ্রেষ্ঠ মানুষ। যারা গুনাহ করার পরে তওবা করে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। যত সে তওবা করবে তত সে শ্রেষ্ঠ মানুষ। তো এক পর্যায়ে ওই প্রশ্নকারী বিরক্ত হয়ে হযরত আলীকে বলতেছেন, হাত্তা মাতা, তাহলে কি মৃত্যুর আগ পর্যন্ত খালি তওবাই করবে, তওবাই করবে? কতকাল পর্যন্ত তওবা করলে সে শ্রেষ্ঠ মানুষ থাকবে? হযরত আলী বলেন, ইয়াকুনুশ শাইতান হুয়াল মাহজুম, শয়তান ক্লান্ত হওয়ার আগ পর্যন্ত। শয়তান ধোঁকা দিতে দিতে, শয়তান চ্যালেঞ্জ করছিল না আল্লাহর কাছে যে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাই দিব। শয়তান ধোঁকা দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে ক্লান্ত হবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয় যেই গুরুত্বপূর্ণ সেটা হলো অনুশোচনা। অনুশোচনা নিজের মধ্যে জাগ্রত করা। এই যে সাহাবায়ে কেরাম, তাদের অনেক ঘটনা রয়েছে। তাদের অপরাধ যেমন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, তাদের ক্ষমাও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছে। সূরাতুত তাওবা 118 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াতের শানে নজুল, তিনজন সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াত। ইসলামে অনেকগুলো যুদ্ধ হয়েছে, এর মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল তবুকের যুদ্ধ। অনেক লম্বা সময় ধরে এই তবুকের যুদ্ধটা সংগঠিত হয়েছে। তো এই তবুকের যুদ্ধটা যখন সংগঠিত হয়েছিল, কঠিন একটা সময় সংগঠিত হয়েছিল। এক তো ছিল দূরের সফর, আরেকটি ছিল যেই সময় যুদ্ধটা সংগঠিত হয়েছিল তখন আরবদের ফসল কাটা, ফসল জমা করার সিজন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিলেন যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো সকল সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। এর মধ্যে তিনজন সাহাবী, হযরতে কাব ইবনে মালিক, আরেকজন সাহাবীর নাম হযরতে হিলাল ইবনে উমাইয়া, আরেকজন সাহাবীর নাম হযরতে মুরারা ইবনে রাবি। এই তিনজন সাহাবীও যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আর্থিকভাবে একটু সচ্ছল ছিলাম, সেজন্য আমি যুদ্ধের জন্য 2টি বাহন ক্রয় করেছি।
একটি আমি নিজের জন্য, আরেকটি ইসলামের খেদমতের জন্য। তো যাই হোক, আমরা যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছিলাম, তো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের তারিখ ঘোষণা করলেন, ঘটনাক্রমে আমি অলসতা বশত সেদিন আমি যাইনি। আমি মনে করেছি আমার বাহন তো আছেই, তারা যেতে থাক, আমি পিছন দিক দিয়ে ধরে দেব। কিন্তু সময় যত অতিক্রম করতেছে আমার অলসতা তত বাড়তেছে। একটা পর্যায়ে আমি মদিনায় ঘোরাঘুরি করলাম, আমরা 3 জন সাহাবী, আমরা আর গেলাম না। দেখলাম যে আমরা 3 জনই সুস্থ ছিলাম, যুদ্ধে যাওয়ার জন্য উপযুক্ত ছিলাম। বাকি যারা ছিল তারা অধিকাংশই অসুস্থ ছিল, আর কিছু নামদারি মুনাফিক ছিল। তা আমরা যুদ্ধে গেলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যখনই কোনো জায়গা থেকে আল্লাহ রাসূল সফর করে আসতেন সরাসরি বাড়িতে যেতেন না, আগে মসজিদে যেতেন, 2 রাকাত নামাজ পড়ে এরপরে বাড়িতে আসতেন। আল্লাহ রাসূল যখন আসলেন, মদিনায় পৌঁছলেন, 80 ঊর্ধ্বে মুনাফিক যারা যুদ্ধে যায় নাই তারা সবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। এসে এক একজন এক এক অজুহাত দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, সেই সমস্যা, এমন এমন সমস্যার কথা বলতেছে যেটা দেখার মতো না। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের সমস্যা। আচ্ছা বলেন তো দেখি, পেটের মধ্যে সমস্যা থাকলে দেখা যায়? আল্লাহ রাসূল কি করবেন? তাদের কথা শুনে বলতেছেন, ঠিক আছে, যদি অসুস্থ হয়েই থাকো আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, বাকি আল্লাহ তাআলা তোমাদের ফয়সালা করে। এই কথা বলে বলে আল্লাহ রাসূল ছেড়ে দিলেন। এইদিকে ওই 3 জন সাহাবী তারা চিন্তায় পড়ে গেলেন, অনুশোচনা তাদের ভিতর জাগ্রত হলো, হায়রে করলামটা কি? এত বড় সওয়াব থেকে বঞ্চিত হলাম, আর দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে মিথ্যা কথা বলবো। হতে পারে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিথ্যা কথা বলে আমি বেঁচে যাব, কিন্তু একজনের কাছে গিয়ে তো ধরা খেয়ে যেতে হবে। তারা চিন্তা করলেন যে এক মিথ্যা কথা বলছি, দ্বিতীয় আর মিথ্যা কথা বলবো না। এই 3 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব সত্য ঘটনা বলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আসলে আমাদের না যাওয়ার তেমন কোনো কারণ ছিল না, আমরা অলসতা বশত যুদ্ধে যাইনি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জন সাহাবীকে বললেন, তোমরা আমার সামনে থেকে সরো। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফয়সালা আসে আমি তোমাদেরকে শুনিয়ে দিই, এখন আমার কাছ থেকে সরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বন্ধ করে দিলেন। 1 দিন 2 দিন নয়, প্রথমত 40 দিন আল্লাহর রাসূল এই সাহাবায়ে কেরামের সাথে কথা বলেন। এটা কিন্তু এমন না যে আমি আপনার সাথে কথা বলি না, আপনি আমার সাথে কথা বলেন না, এজন্য কষ্ট লাগতেছে, বিষয়টা এমন নয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন যিনি, রহমাতুল লিল আলামিন, নবী কথা বলেন না মানে তার জীবনই শেষ। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই বাকি যে 2 জন ছিলেন, হযরত হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি, 2 জন একটু বয়স্ক ছিল, তারা শুধু ঘরের দরজা বন্ধ করে শুধু কান্নাকাটি, হায়রে করলামটা কি আমি এত বড় অপরাধ করেছি, শুধু অনুশোচনা আর কান্নাকাটি করে। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি একজন যুবক মানুষ ছিলাম, কতক্ষণ ঘরে থাকা যায়? আমি মসজিদে যাইতাম, জামাতে নামাজ আদায় করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, এমন জায়গায় দাঁড়াইতাম যাতে করে আল্লাহ রাসূল সালাম ফিরাইলে আমাকে দেখতে পায়। কিন্তু দুর্ভাগ্য আমার, আল্লাহ রাসূল আমার দিকে তাকানে না। সাহাবায়ে কেরামদেরকে সালাম দিলে আস্তে করে সালামের জবাব দেয়, কিন্তু কথা বলে না। একদিন আমার অন্তরঙ্গ বন্ধু হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাগানের মধ্যে কাজ করতেছে, আমি দেওয়াল টপকে গিয়ে তাকে বললাম, সালাম দিলাম আর বললাম, দোস্ত তুমি তো জানো আমি কেমন মানুষ ছিলাম। সেদিন আমার এই অন্তরঙ্গ বন্ধু হযরত কাতাদা আমার সাথে কথা বলে না, সন্তান কথা বলে না, স্ত্রী কথা বলে না, সাহাবায়ে কেরাম কথা বলে না, নবী কথা বলে না দেখে কেউ কথা বলে না। এভাবে করে যখন 40 দিন অতিবাহিত হলো, 40 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইলেন। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি সাহাবীকে দেখার পরে আমার একটু আনন্দ লাগছে, আমি মনে করছি কোনো সুসংবাদ মনে হবে, দেখি তাও না। 40 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা পাঠাইলেন যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে একসাথে ঘুমাইতে পারবে।
বিছানা পরিত্যাগ করো। এভাবে করে যখন 50 দিন অতিবাহিত হলো, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 50 দিন অতিবাহিত হওয়ার পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করে বাড়িতে গিয়ে ঘরের কোনায় বসে বসে কান্না করতেছি, হায়রে আমি এত বড় জালেম, আমি এত বড় অপরাধ করে ফেলেছি, নবী আমার সাথে কথা বলেন না। এভাবে যখন অনুশোচনা করতেছি, ঠিক ওই সময় পাহাড় থেকে একটি শব্দ আসলো, আবশির ইয়া কাব, হে কাব তুমি সুসংবাদ গ্রহণ করো। এই কথাটা শোনা মাত্রই আমি বুঝে গিয়েছি যে পৃথিবীর সকলে আমাকে তাড়িয়ে দিলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাড়িয়ে দেন না। বলেন সুবহানাল্লাহ। আমি সিজদায় পড়ে গেলাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম আর বললাম যে হে রব, তুমি এমন এক রব, পৃথিবীর সকল দরজা যখন বন্ধ হয়ে যায় তখন তুমি তোমার রহমতের দরজা তুমি খুলে দাও। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইলেন। সাহাবী এসে বলতেছে, হে কাব তোমাদেরকে আল্লাহ রাসূল যেতে বলেছে। আমি যখন আসতেছিলাম আল্লাহ রাসূল দূর থেকে দেখে আমাকে মুচকি হেসে বললেন, কাব আল্লাহ তাআলা তোমাদের শানে আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।